হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্ন আইসিটি ভিডিওর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব যে কীভাবে আমরা এক্সেল শিটে সাবটোটালের ব্যবহার করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি আমার ডেস্কটপ থেকে একটি এক্সেল ফাইল ওপেন করে নিচ্ছি। এখানে একটি নরমালি ডেটা ইনপুট করা রয়েছে, যেখানে আমাদের এরিয়া ভিত্তিক কিছু সেলস আপডেট রয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিলের। এবং এইখানে কিছু লোকেশন দেওয়া আছে গাজীপুর, নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জ। তো সর্বপ্রথম আমি এই মান্থওয়েজ সামটা নামিয়ে নিচ্ছি। তার জন্য আমাকে কিবোর্ড থেকে ইকুয়াল টু প্রেস করে SUM টাইপ করে নিব, দেন এখান থেকে সামটা কল করে নিব। নেওয়ার পরে পুরো ডাটাটা সিলেক্ট করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব। তো এন্টার প্রেস করার সাথে সাথে কিন্তু আমার এই মাসটার পুরো ডেটাটা এখানে সাম নেমে গেছে। তো আমি সবগুলো মাসের সামটা এই পাশে ধরে টেনে নামিয়ে দিলাম। তো ধরুন এখন আপনি যদি এই গাজীপুর লোকেশনের সেলসটা দেখতে চান, তো এখান থেকে আমি ফিল্টার করে নিব। এখান থেকে ফিল্টারে ক্লিক করে গাজীপুরটা সিলেক্ট করে দিব। তো এর আগে আমরা একটু লক্ষ্য করি আমাদের জানুয়ারি যে টোটাল সেলসটা রয়েছে 4,39,037 টাকার। তো এখান থেকে আমরা যদি এখন গাজীপুরটা সিলেক্ট করে দেখতে চাই যে আমাদের গাজীপুরের জানুয়ারির সেলস কত। তো এটা নর্মালি ফিল্টার করার পরে আমাদের যে যোগফলটি রয়েছিল সেটা হচ্ছে 4,39,037 টাকায় কিন্তু রয়ে গেছে। তো আমরা এখানে যদি গাজীপুর সেলসটার সামটা নামাই তাহলে আমাদের কত আসে টোটালি একটু দেখে নিই। তো এখান থেকে সামটা কল করে ডাটাটা সিলেক্ট করে ইন্টারপ্রেস করে দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমার অলরেডি যে গাজীপুরের সেলসটা রয়েছে সেটার কিন্তু টোটালটা চলে এসেছে। এইভাবে আলাদা আলাদা করে আমরা যদি আমাদের এরিয়া ভিত্তিক সেলসটা দেখতে চাই তাহলে কিন্তু আমাদের অ্যাভেলেবেল সময় লেগে যাবে। তো এই সময়টি যেন না লাগে তার জন্য আমরা এখানে সাবটোটালের যে ফর্মুলাটা রয়েছে সেটি ইউজ করব। তো শুরুতে আমরা কিবোর্ড থেকে ইকুয়াল টু প্রেস করে দিব, দেন আমরা লিখব SUB। তো এই যে নিচের যে সাবটোটালটা এসেছে এটা আমরা কল করে নিব। দেন আমরা এখানে দেখতে চাচ্ছি কি আমরা যে এরিয়াটা সিলেক্ট করব তার টোটাল যোগফলটা। তো আমরা এই নিচে থেকে আমরা সামটা কল করে নিব। 9 এ রয়েছে আমাদের সাম। তো এখানে ডাবল ক্লিক করে আমরা 9টা কল করে নিলাম। দেন একটি কমা প্রেস করে দিয়ে আমরা পুরো ডেটাটা সিলেক্ট করে দিব। তো আমি ডেটাটা সিলেক্ট করে দিচ্ছি, দেন কিবোর্ড থেকে একটি এন্টার প্রেস করে দিলাম। তাহলে কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের টোটালি নরমালে যে টোটালটা এসেছে সামের আমাদের কিন্তু সাব টোটালেও সেম টোটালটাই এসেছে। তো আমি সবগুলোই সাব টোটালেরটা টেনে বসিয়ে দিলাম। দেন তো এখন যদি আমরা আমাদের এরিয়াটা সিলেক্ট করি তাহলে টোটাল নরমালের যেটা রয়েছে সেটা কত দেখায় এবং টোটাল সাব টোটালে যতটা যে সংখ্যাটা রয়েছে সেটা কত দেখায়। তো এখান থেকে আমি কেরানীগঞ্জটা সিলেক্ট করে নিলাম। দেন খেয়াল করেন আর নরমালে আমাদের যে টোটালটা রয়েছিল সেটা কিন্তু সেম রয়ে গেছে এবং সাব টোটালে যে টোটালটা ছিল সেটাও কিন্তু সেম ছিল। এখন আমি আমার এরিয়াটা সিলেক্ট করেছি, সিলেক্ট করার পরে কিন্তু আমার টোটালটা চলে এসেছে। তো এখান থেকে আমি একটু সামটা কল করে টেস্ট করে নিব যে আমার এই টোটালটা ঠিক আছে কিনা। তো তার জন্য এখানে আমি সাম টোটালটা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু আমার যে এই টোটালটা রয়েছে এবং সাব টোটালের যে সংখ্যাটা রয়েছে বা যোগফল রয়েছে সেটা কিন্তু সেম। তো আমরা কিন্তু সাব টোটালের মাধ্যমে খুব সহজে আমাদের ফিল্টার করা অথবা আমরা যে লোকেশনটা যখন যেতে চাচ্ছি সেটা কিন্তু বের করাটা অনেকটা সহজ হয়ে গেল। তো আমি আরও ২টা এরিয়া টেস্ট করে দেখছি যে ফিল্টার করে দেখছি যে আমাদের সাব টোটালটা ঠিক আছে কিনা। তো এখানে দেখুন আমাদের কিন্তু অলরেডি অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে গেছে। তো এটাও আমি একটু সাম কল করে দেখিয়ে দিচ্ছি যে আমাদের ডেটাটা ঠিক আছে কিনা। তো এখান থেকে সাম ডেটাগুলো সিলেক্ট করার পরে এন্টার প্রেস করে দিলাম। তো দেখুন সাবটোটাল এবং
নরমালি যে সামটা কল করে যোগফলটা নামালাম সেটার কিন্তু যোগফল সেম। তো চাইলে আপনি এই পদ্ধতিতে ইউজ করে আপনার হাজারো ডাটা থেকে ফিল্টার করে আপনি যে ডাটাটা জানতে চাচ্ছেন অথবা যে অনাকাঙ্ক্ষিত যোগফলটি আপনার দরকার সেটি খুবই সহজে চোখের পলকে বের করে নিতে পারেন অল্প সময়েই। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ক্লাস পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।